হ্যালো বন্ধুরা, আমি ডিম পোস্তর ঝুড়ি নিয়ে এসেছি, ঝুড়ি ভাজা আর কি। গরম ভাত আর গরম ডালের সাথে, যে কোনো ডালের সাথে এটা এত ভালো লাগে, একবার না খেলে বুঝবে না। আমি কি করে বানালাম, আমি প্রসেসটা বলি। খুবই সহজ পদ্ধতি, যখন কিছু করার ইচ্ছা থাকবে না, এই রেসিপিটা করতেই পারো। 4টে ডিম আমি ফাটিয়ে নিয়েছি, পোস্ত আমি বেটে নিয়েছি, ধনেপাতা, কাঁচা লঙ্কা আর 3টা পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। কড়াইতে তেল গরম করে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, সামান্য নুন দিয়ে দিলাম। এবার গোল্ডেন ব্রাউন করে ভাজবো, কিন্তু এতটাও ভাজবো না যে বেরেস্তার মতো হয়ে যাক, আর এতটাও কাঁচা রাখবো না কি একদম কাঁচা কাঁচা থাক। এখন ভাজা হবে, আর একটু আমি নাড়াচাড়া করতে থাকবো। এ তো হয়ে এসেছে, কেন এখন অনেকটা তেল ছেড়ে দিয়েছে। এবার আমি গ্যাসটা সিম করে ডিম ফেটিয়ে নেব। সামান্য নুন নিলাম, আমি ছোটো পাত্রে ডিম নিয়েছি, তাই আমি এটা কাঁটা চামচ দিয়ে ফাটাচ্ছি। দেখো, কাঁটা চামচ, 2টা কাঁটা চামচ যদি এইভাবে করে ডিম ফাটায়, খুব ভালোভাবে একদম নুন মিক্স হয়ে যায়। ডিম ফাটানো হয়ে গেছে, ততক্ষণে এটা পেঁয়াজ ভাজা আমার আর একটু হয়ে গেল। এবার আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, যা কেটে রেখেছিলাম, একটু মোটা মোটা করেই রেখেছি, ভীষণ ঝাল এই কাঁচা লঙ্কাগুলো। আমি ডিম দিয়ে দিলাম, ফেটানো ডিম পুরোটা ঢেলে দিলাম। আমি এবার নাড়তে থাকবো, মানে ডিমটাও খুব ভাজাও হবে না, কাঁচাও থাকবে না, এমন অবস্থায় রাখবো। আমি বারবার খুন্তিটা চালাচ্ছি। দেখো হয়ে এসেছে, কিন্তু একটু ভেজা ভেজা আছে, মানে পুরো শুকোয় নেই ডিমগুলো। এখন আমি পোস্তগুলো চামচ দিয়ে দিয়ে দিচ্ছি, যেহেতু এক হাতে আমি মোবাইল ধরেছি, আমি একবারে দিতে পারছি না। এবার খুব ভালোভাবে মিক্স করতে হবে, খুব ভালোভাবে যেন মিক্স হয়ে যায়, বারবার নাড়তে হবে। আমি আর তেল দেইনি, ওটুকু তেলেই হচ্ছে। আমার মনে হচ্ছে তেল ঠিকই আছে, বেশি তেলের প্রয়োজন হয় না এই রান্নাতে। খুব ভালোভাবে ঘাঁটতে থাকবো, দেখবে একটু পরেই ঝুরি ঝুরি হয়ে যাবে। খুব কম পরিশ্রমে একটা খুব ভালো রান্না তোমরা একবার করে দেখতে পারো। আর আমার রান্নাগুলো যদি ভালো লাগে, তোমরা নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করবে। দেখলে আমি লাস্টে ধনেপাতা ছড়িয়ে দিলাম, বেশি দেরি লাগে না। আর হঠাৎ কিছু না করতে পারলে, ডিম তো প্রত্যেকের ঘরেই থাকে, পোস্তও ঘরে থাকে, কোনো অসুবিধা নেই, একবার করে দেবে।